পিছে দেখেন এই যে পাট শাকটা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে শুকাক। আর দেখেন এই কি রেডি করছি, শুটকি রেডি করছি। আর এখন এই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। এটা ওই যে পেঁয়াজ টালছিলাম এর মধ্যে, শুটকিগুলো হালকা একটু বেজে নিব। আসসালামু আলাইকুম আপনারা ভাইরা। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। দেখেন, এভাবে কখনো পাট শাক ধুয়েছেন কিনা আমি জানি না, তো দেখেন আগে দেখাই আপনাদের। এই যে এগুলো কি বলেন তো, এটা হচ্ছে পাট শাক। পাট শাক বাজার থেকে কিনে আনছে, ঠিক আছে। আমি কিনে আই না, এটাকে ভালো করে ধুইছি, ধুয়ে এখন এই যে ফ্যানের নিচে শুকাইতে দিচ্ছি। পাট শাক কিন্তু রান্না করলে পানি থাকলে হয় কি, বিজল বিজল কেমন যেন একটা পিছলা পিছলা ভাব থাকে, হ্যাঁ, শুকনো শুকনো হয় না। এই জন্য এটাকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এই যে ফ্যান ছেড়ে দিচ্ছি। এখন এই ফ্যানের মধ্যে, ফ্যানের বাতাসে পাট শাকগুলো শুকিয়ে যাবে। তারপর হচ্ছে পাট শাক কিন্তু আরেকটা জিনিস দিয়ে খায়। কি দিয়ে খায় বলেন তো? সেটা হচ্ছে শুটকি দিয়ে। নিচে একটা কাপড় দিয়ে নিচ্ছি, ডাইনিং টেবিলের উপরে নিচে একটা কাপড় দিয়ে বিছিয়ে দেখেন এই যে পাট শাকটা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে শুকাক। আর দেখেন এই যে কাপড় চোপড় ধুয়েছি 2 দিন আগে, পর্দা এখনও শুকায় নাই, পর্দাও দিয়ে রাখছি এখানে। বৃষ্টি যে বাহিরে, এর জন্য কাপড় মানে কোনো কিছু শুকাইতেছে না। এই যে পাট শাকটা এখন এইভাবে দিয়ে রাখছি। এটা শুকাইলে পরে শুটকি দিয়ে রান্না করব বলে পাট শাকটাকে ভাজি করব বেশি করে পেঁয়াজ আর হচ্ছে কি রসুন দিয়ে, তেল তেল পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে। আর হচ্ছে শুটকি ভর্তা, এটা হবে আমাদের খাবার। আর এখন একটু চা বসাইছি, তো চাটা খাবো। চাটা এখনো হয় নাই, চুলাটা জ্বালায় দিছি। তো দেখেন একটা জিনিস, এই যে আমাদের চুলা, এটা কিন্তু ময়লা না। আবার অনেকে ভাববেন চুলাটা দেখে যে আমরা কত ময়লা করে রাখছি, আসলে ময়লা না। এটা এই যে দেখেন, এই মানে অনেক দিন হয়ে গেছে, তো যে কারণে এগুলো পরিষ্কার করলেও উঠে না, পরিষ্কার করলেও উঠে না। তো এই যে চা বসানো হয়েছে, চা খাবো। মাথাটা অনেক ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে মাথা। তো এখন হাঁড়ি পাতিল ধুয়ে সব পরিষ্কার করে ফেলছি আজকে। তো কাজকর্ম তো অনেক কিছুই মানে করতে ভালো লাগতেছে না, কিন্তু একটু স্বাভাবিক হওয়ার জন্য হয় কি যে কাজকর্ম করতে হইতেছে, কারণ কাজকর্ম না করলে তো আর হয় না, বলেন না, খাইতে তো হবে, তাই না, খাওয়া দাওয়া করতে হবে। তো যাই হোক, এখন এই পাট শাকটা আমার শুকাইলে পরে আবার আপনাদের দেখাবো এটা কীরকম হয়েছে শুকানোর পরে। তো এখন ভিজা ভিজা আছে, ফ্যানের নিচে দিচ্ছি, শুকায় যাবে। আপনারা যখন পাট শাক এভাবে পাট শাক আনবেন বাসায়, ভাজি করলে সবসময় এভাবে ভালো করে ধুয়ে পরে ফ্যানের নিচে আগে শুকায় নেবেন। শুকায় নিলে ওই শাকটা রান্না করলে খুব ভালো লাগে খেতে, মানে মজা হয়, শুকনো শুকনো হয়। তারপরে যে পাট শাক আপনাদের দেখাইলাম যে আমি এই কী বলে পাট শাক ফ্যানের নিচে শুকাইতে দিচ্ছিলাম ধুয়া। তো আজকে এখন এটাকে ভাজলাম, দেখেন কত সুন্দর হচ্ছে। এই যে একদম ঝরঝরা, কত সুন্দর হচ্ছে পাট শাকটা, বুঝছেন, অনেক সুন্দর হচ্ছে। এটা খেতেও একটু স্বাদ হবে। ও, হালকা একটু লবণ দিতে হবে। আমি বলছিলাম যে লবণ আমার তেমন একটা মনে থাকে না, হালকা একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিচ্ছি এর আগে একটু, তার একটু দিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে আমার পাট শাকটা, দেখেন। এটা সত্যি ভর্তা দিয়ে খেতে কত যে স্বাদ লাগবে বলার মতো না। এভাবে পাট শাক রান্না করে খাবেন, তা অনেক মজা পাবেন, অনেক। আর পাট শাকটা হয় কি, যে শুটকি ভর্তা ছাড়া এটা কোনোভাবে মজা লাগে না। তারপরে ভাইরা এখন আমার মানে কী বলে পাট শাকটা হয়ে গেছে। এখন আমি এই যে শুটকি রেডি করছি। আর এখন এই কড়াইয়ের মধ্যে আমি একটু
একটু তেল দিয়ে নিচ্ছি। এটা ওই যে পেঁয়াজ টালছিলাম, এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টালা হয়েছে, তো তেলটা দিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি শুটকিগুলো হালকা একটু ভেজে নিব। শুটকিগুলো একটু ভেজে নিলে যেহেতু আমি শুটকিটা হাতে ডলবো, আজকে কোনো পাটায় পিঠা না, ব্লেন্ডার না, কোনো কিছুই না, আজকে জাস্ট এটাকে আমি হাতে ডলবো। সেজন্য তেল দিয়ে ডলে নিলাম। আমার আম্মা আবার তেল ছাড়া কীভাবে যেন টালে, তেল ছাড়া টালে, কারণ তেল ছাড়া টালতে পারি না। তারপর দেখুন ফুলে গেছে শুটকিতে, কি সুন্দর একটা গ্রান বেরিয়েছে, অসাধারণ একটা গ্রান বেরিয়েছে। শুটকিটা টালা শেষ আমার, হ্যাঁ শুটকি টালা শেষ। এখন এটাকে আমি ভর্তা বানাবো, দেখেন কীভাবে বানাই। এখন এটাকে আমি ভর্তা বানাবো। এই যে এখানে পেঁয়াজ, কী বলে কাঁচামরিচ আর হচ্ছে রসুন ফেলে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ টালা আর এই যে শুটকিটা, এটাকে এখন হাতে ডলবো, হাতে ডলবো। একটু লবণ নিয়ে নিই, লবণ নিয়ে নিলাম। হাতে যে ডলবো জ্বলবে ইচ্ছা মতো, কিন্তু কী করবো, কিছু করার নেই। দেখেন এখানে লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে বিসমিল্লাহ। এখন এটাকে কাঁচামরিচ না, কাঁচামরিচ তো শক্ত থাকে, চামড়া মোটা থাকে, সেই অসাধারণ টেস্ট হবে একটা ভর্তা, অসাধারণ মজা হবে। তো এভাবে আপনারা সবাই খাবেন, অনেক মজা পাবেন, অনেক। রসুনটা আমি কাটি নাই, আস্তে আস্তে দিচ্ছি। এই যে আমার ভর্তা, দেখেন বাকিটা আম্মু করবো, আমি আর পারতেছি না। রসুন আঙ্গুলে ডলা দিছি, আমার আঙ্গুল জ্বলতাছে, নখ জ্বলতাছে। মরিচটা একটু ভালো করে দাও। এই যে দেখেন ভর্তা, অসাধারণ একটা ভর্তা হয়েছে। এটা দিয়ে পাট শাক দিয়ে খাইতে সেই টেস্ট হবে। শুটকি সবই দিছে, আমিও ডইলা ফেলাইছি। এখন ওই যে রসুন একটু করতে হইব, রসুনটারে হাতে একটু টিপা দাও। এই যে আমি নখে দিছি না, নখ জ্বলতেছে। বাকিটা এমন করতেছে দেখেন। তারপরে আমার ভর্তা হয়ে গেছে, শাক হয়ে গেছে। এখন দেখেন এই যে শাক, তারপরে হচ্ছে ভর্তা প্লাস সাথে লেবু। শুটকি ভর্তার সাথে লেবু না হলে কি আর হয়, গন্ধওয়ালা লেবু। তারপর হচ্ছে শাক। ও আরেকটা জিনিস আছে, দেখাই আপনাদের। আজকে করছিলাম, এই যে এই পাঙ্গাস মাছ ভুনা করছিলাম, পাঙ্গাস মাছ ভুনা। আর হচ্ছে এখানে ডাল। আজকে হচ্ছে আমাদের এই সিম্পল খাবার, পাঙ্গাস মাছ ভুনা, ডাল, আর হচ্ছে শুটকি ভর্তা, পাট শাক। এটা হলো আজকে আমাদের খাবার। তারপরে ভাইরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো শুটকি ভর্তাটা লাস্ট ফিনিশিং আম্মু দিচ্ছে, কারণ আমার এই যে ডলতে যায় আঙ্গুলের মধ্যে ব্যথা পাইছি, রসুনটা টিপতে যায় আর কাঁচামরিচটা, তো লাস্ট ফিনিশিং আম্মু দিচ্ছে। তারপরে ভাইরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন।